লাইক হবে, এই অবজারভেশনটা আপনার থাকতে হবে, লাফিং জয়লেস এর বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে, তাহলে ডেফিনেটলি আপনারা লাইকোপোডিয়াম কখনোই মিস করবেন না। আসলে অনেক জটিল ভাবে মেডিসিন গুলো আমাদের কাছে আসে না। ইন জেনারেল আমি দেখেছি 70-80% পেশেন্ট কিন্তু একদম কমন যে প্রেজেন্টেশন সেটা এসে আপনার চেম্বারে দেয়। এইখানে মানে মেলা কিছু ভাবতে হবে, ওই যে আমাদের কিছু কিছু রুব্রিক্স আছে না, আমি নিজেই মাথা হারায় ফেলি, আমাদের অনেকে আবার ওগুলা ওগুলা খুঁজে বেড়াই কোথায় কোথায় আছে, ওই যে কি এক প্লাসেন্টা আউট অমুক তমুক, এগুলা নিয়ে মেলা বিতর্ক। আপনার দরকার কি আপনার দরকার কি ওই লেভেলের চিন্তা করার বা ওই লেভেলের যাওয়ার? কোনো প্রয়োজন নাই। যে প্রেজেন্টেশন গুলো আমরা দেখছি, আমরা যে প্রেজেন্টেশন গুলা হর হামেশায় রুগীদের মধ্যে পাই, সেটা নিয়েই থাকেন না কেন? তাহলে আর মানে কোনো মানে মিসআন্ডারস্ট্যান্ডিং এর ইয়া হবে না, ভুল হওয়ার চান্স থাকবে না। মানে আমরা হয় কি বেশি করতে যে সুপারফিশিয়াল লেভেলে মেডিসিন দিয়ে দিই। এখন আল্লাহ হোমিওপ্যাথি মেডিসিনের মধ্যে যে কি ঢুকাই দিয়েছে, আর হ্যানিম্যানের মাথায় কি যে আসছে, একটা উপু 10-20 করে মেডিসিন দিয়ে দিলেও রোগী ভালো হয়ে যায়। এখানে বেসিক্যালি আমাদের কোনো ক্রেডিট আছে মনে করি না, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। কিন্তু যে পেশেন্টে আপনার দেওয়ার পরে, মেডিসিন দেওয়ার পরে আপনি যে তৃপ্তিটা পাবেন, তৃপ্তির ঢেকুরটা তুলতে পারবেন, ওই মেডিসিনটা মনে করবেন যে ওটাই পারফেক্ট একটা মেডিসিনের দিকে আসছে। তো আমরা গত দিন বলতেছিলাম হচ্ছে হর্টি স্টিপেন পেটেন্টুয়াস, হ্যাঁ পেটেন্টুয়াস নিয়ে আমরা একটা বলতেছিলাম। হর্টির ভাবটা তো জানেন, হর্টি কিন্তু অ্যাটিচিউডও প্রকাশ করে। আমি কি বলতেছিলাম গতদিন, যে এই পেশেন্ট একটা ব্রাদারহুড সেন্সেশন, এটা বলতে পারেন অ্যাফেক্টেশন করার জন্য আপনার সামনে এরকম করে ঝুঁকে গেল, আবার যখন এসে একদম ইয়ে ঠিক করতেছে, কলার ঠিক করতেছে, জামা ঠিক করতেছে, এই অ্যাটিটিউডটাকে জাস্ট আপনারা হর্টি স্টিফেন পেটেন্টুয়াস নিতে পারবেন। কেন নিতে পারবেন এই ব্যাখ্যাটা কিন্তু আমার এই ক্লাস শেষ হয়ে গেলে আপনারা নিজে নিজে অনুভব করতে পারবেন। হ্যাঁ, তো আজকের ইয়েটা হচ্ছে যে দেখেন, খুব ভালো করে খেয়াল করেন, এই এই জিনিসগুলোই কিন্তু হয় আমাদের ম্যাক্সিমাম লাইকোপোডিয়ামের কেসগুলোতে, আমরা কিন্তু এরকমই পাই। এরা যখন আমাদের চেম্বারে ঢুকবে, একজন পেশেন্ট যখন আপনার চেম্বারে ঢুকলো, আপনার কক্ষে বা আপনার ক্লিনিকে আসলো, আপনার সামনে যখন আসলো, দরজা দিয়ে যখন ঢুকলো, তখন তাকে দেখে আপনার কি অনুভূতি হচ্ছে, তাকে দেখে আপনি কি অনুভব করছেন, হ্যাঁ, এটা দিয়ে কিন্তু অনেক মেডিসিন সিলেকশন হয়ে যায়। আমাদের বডি ল্যাঙ্গুয়েজের উপরে ডক্টর কুলকার্নির একটা সুন্দর বই আছে, কালারফুল বই আছে, কারো সুযোগ থাকলে কিনতে পারেন। অনেক পুরনো বই, কিন্তু সেখানে তার আমি যেভাবে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি ওই জিনিস তার বইয়ের মধ্যে নাই, কিন্তু তারপরেও বইগুলো হেল্প হয়। তো আমরা কিন্তু প্রথমেই ঢুকে ফেলতে পারি। আমরা সাইলেশিয়ার ক্ষেত্রে তো বুঝে গেছি, স্টামিনিয়াম আমরা চিনি, হায়োসেমাস আমরা দরজাতে ঢুকতে গেলেও চিনি। কিন্তু বেশিরভাগ লাইকোপোডিয়ামের পেশেন্টের ক্ষেত্রে হয় কি, যখন আপনার চেম্বারে ঢুকবে বা আপনার কক্ষে যখন সে প্রবেশ করবে, ওয়েটিং রুমে ছিল, ওয়েটিং রুম থেকে যখন আপনার রুমে আসবে, আপনার সামনে আসবে, তখন আপনার দেখে, আপনি তাকে দেখে খুব সিভিলাইজড মনে করবেন, তাকে দেখে অনেক সভ্য লোক, একদম ভদ্রলোক মনে হবে, জেন্টলম্যান। ঠিক আছে, আপনার কাছে একদম মানে মন থেকে আপনার মনে হবে না একটা জেন্টলম্যান ঢুকছে, তার সাথে কনভার্সেশন করা হয়। এবার সামনে চেয়ারে সে বসবে, আপনি মানে আমরা কি করি, 1-to-1 বসি না, সামনাসামনি মুখোমুখি বসি। তো আপনার সামনের যখন সে বসবে, তখন সে আপনার কাছে মানে মনে হবে সে আপনাকে সে অনেক অ্যাফেকশনের, সে খুব মাইল্ড, সে খুব জেন্টলম্যান, এরকম কিন্তু আপনার কাছে মনে হবে যে খুব ভালোভাবে কথা বলতে পারবে, এরকম একজন পার্সন মনে হবে। এটা একটা কিন্তু লাইকোপোডিয়ামের প্রেজেন্টেশন। হ্যাঁ, লাইকোপোডিয়াম এরকম হয়ে আসে। আবার আপনার চেম্বারে এমন অনেক লাইকোপোডিয়াম আসবে, এসে ঢুকে হে, এই যে জয় নাই, জয়লেস, লাফিং জয়, হে, শব্দ হয়তো হে করলো না, এই যে মুখটা দেখেন আমার, এ মুখ মানে হাসির মতন করে মুখ করছে, কোনো হার্টের ভিতর থেকে কিছু নাই, জাস্ট এরকম এরকম। হ্যাঁ, আপনি বললেন যে বসেন, এখানে বসেন। এবার রুগী বলবে, আমার কাছে, আমি একটা রুগীর কথা বলি, এই টাইপের কথোপকথন রুগী সাধারণত বলে, স্যার আমি গুগলে সার্চ দিয়েছিলাম, বা আমি স্যার ফেসবুকে একটা গ্রুপে রাজশাহী
আমরা রাজশাহীবাসী একটা গ্রুপ আছে, ওখানে রাজশাহীর মোটামুটি সবাই জয়েন্ট আছে, আমার অনেক পেশেন্ট আসছে ওখান থেকে। তো বলছে যে স্যার আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে রাজশাহীতে ভালো হোমিও ডাক্তার কে আছে, সবাই আপনার কথা বললো, আপনি নাকি রাজশাহীর 1 নাম্বার বেস্ট ডাক্তার। হ্যাঁ, তো এরকম এরকম কথা একটা রুগী এসে যখন প্রথমে এরকম কথা বলবে, তখন কি আপনি এটা, আপনি তো ফ্ল্যাটার্ড হয়ে গেলেন, আপনার তো ভালো লাগছে, সে তো আপনাকে ভালো তেল মেরেছে, আপনি ভালো বুঝছেন, কিন্তু আপনি একবার ভাবেন যে ডাল মে কুছ কালা হে, সে কেন এরকম কথা বলছে। সব রুগী এসে তো এরকম কথা বলে না চেম্বারে ঢুকেই। চেম্বারে ঢুকে আপনি নিজেই চিন্তা করেন এই পর্যন্ত কতজন রুগী আপনার সাথে এরকম কথা বলেছে, কতজন এরকম প্রশংসা শুরু করে দেয় আপনার সাথে, শুরুতেই আপনার সাথে প্রশংসা শুরু করে দেয়, এরকম আপনি কতজন পেয়েছেন একটু ভেবে দেখেন। তো আবার হয়তো রুগী আসবে, এরকমও রুগী পাওয়া যাবে, লাইকোপোডিয়ামের কথা বলতেছে, এরকমও রুগী আসবে বলে ডাক্তার সাহেব আমার চেম্বারে এসেই বলতেছিল বেশ কিছুদিন আগে, ডাক্তার সাহেব গত 10 বছর ধরে আপনার নাম শুনছি, 10 বছর থেকে আপনার নাম শুনছি। আমার চেম্বারে কিন্তু আমি মানে বাজারে আমরা যখন চেম্বার দিই আমাদের 7 বছর হয়েছে এখানে দেওয়া, কিন্তু রুগী বলতেছে কি 10 বছর ধরে আপনার নাম শুনছি। আমি 10 বছর ধরে প্র্যাকটিসই করি না, মানে আমি পাবলিকলি 10 বছর ধরে প্র্যাকটিসই করি না। বিভিন্ন সময় মোস্তাক ভাই বা আরো 2-1 জনের চেম্বার, আমাদের কিছু আছে আমাদের এখানে ফাইন একটা বড় হোমিও হল আছে, সেখানে যে আমি কিছু রুগী দেখতাম, তার একটা সেন্টার হয়েছিল, সেটা আমি আগে করতাম মাঝে মধ্যে, আমার তো অন্য বিজনেস ছিল, আমি মাঝে মধ্যে, কিন্তু এই পেশেন্ট কি বলতেছে 10 বছর ধরে আপনার নাম শুনছি, 10 বছর তো আমি প্র্যাকটিস। দেখেন কিভাবে ফ্ল্যাটারিং এর কত ধরনের তৈল মর্দনকারীর কত ধরনের ইয়ে থাকে। আবার আরেক ধরনের পেশেন্ট পাবেন আর খুব ইন্টেলেকচুয়াল ভাবে, ইন্টেলেকচুয়াল লোক তো আমরা দেখলেই চিনতে পারি না, আইনস্টাইনের চেহারা দেখা যায়, আমরা অনেকেই দেখতে পাই, নজরুলের মতন চুল, বাবরি দুলানো চুল নিয়ে আসছে। আমি বলতেছি না লাইকোপোডিয়াম ওরকম চুল রাখবে, আমি বলতেছি যে ইন্টেলেকচুয়াল একটা ভাব নিয়ে আসবে, এসে মনে করেন চেয়ারে বসলো, ভালো করে খেয়াল করেন, দেখতে পাচ্ছেন আমাকে? বাহ, 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 খুব সুন্দর ডাক্তার সাহেব, আপনার চেম্বারের গেট আপটা তো খুব সুন্দর, একদম বেস্ট। আমি যত চেম্বারে গিয়েছি এরকম চেম্বার নাই রাজশাহী শহরে, মেলা ডাক্তারের কাছে গেছি, কারো চেম্বার এরকম নাই, ফার্স্টেই। আবার আরেক শ্রেণীর রুগী আসবে, এসে বলবে যে আপনার ডাক্তার সাহেব চেম্বার তো ভালোই সাজাইছেন, আমি তো এর আগে বেশ কয়েকবার আপনার এই চেম্বারের এদিক দিয়ে গেছি, যতবার গেছি আমাদের আবার কি চেম্বারের বাইরে একটা ব্রেঞ্চ দেওয়া আছে। হ্যাঁ, মানে আমার চেম্বারের 2টা রুম, একটা রুমে আমরা বসে রুগী দেখি, পাশে একটা ওয়েটিং রুম আছে, আবার সামনে মানে দরজার ওইখানে একটা কাঠের বেঞ্চ দেওয়া আছে, তো ওখানেও কিছু রুগী বসে। তো এসে বলে যে ডাক্তার সাহেব আপনার চেম্বার এর আগে ওই দিক দিয়ে গেছি, যতবার আসছি যতবার দেখছি আপনার তো ভিড় লেগেই থাকে, একদম অসাম, আপনি এত চমৎকার, এই টাইপের কথাগুলো নিজে থেকে বলবে। এই যে আমি এতগুলা রুগীর বক্তব্য আমি আপনাদেরকে দিলাম, এটার কিন্তু মূল ভাবনাটা কি, মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাকে সে তেল মারতেছে, আমার সাথে সে ফ্ল্যাটারিং করছে। ভালো করে বুঝেন, ওই কথা বলবে আর আপনি ফ্ল্যাটারিং নেবেন তা না, আপনি রুগীর উদ্দেশ্যটা খোঁজেন, তার পেছনের কি ভাবনাটা কাজ করতেছে, কেন সে কথাগুলো বলতেছে, কয়টা পেশেন্ট এসে আপনার চেম্বারে এরকম কথা বলে, এই জিনিসটা ভাববেন। সে মূলত আমাকে তেল মারতেছে, ঠিক আছে? এই ধরনের লাইকোপোডিয়াম নিজেকে আবরণ দেওয়া, ওই একটা প্রথমে তো বললাম যে খুব জেন্টালম্যান পোশাকে আসতেছে, তাই না? তার মেন্টাল আবরণ, মেন্টাল কভার এইরকম থাকে, এই টাইপের বিভিন্ন ধরনের কভার আপনি কিন্তু লাইকোপোডিয়ামের মধ্যে পাবেন। তো আপনি যখন কোনো কিছু দেখানোর বা বোঝানোর চেষ্টা করেন, হ্যাঁ, আপনি কোনো কিছু দেখাবেন বা কোনো কিছু বোঝাবেন, তখন সেটা দেখানোর জন্য আপনার কি হয়, আপনার মনের মধ্যে কিছুটা জিনিস, কিছুটা বিষয় এক্সাজারেটিং থাকে, একটু বাড়িয়ে বাড়িয়ে করেন, এটা একটা রিফ্লেকশন কিন্তু থাকে। ধরেন আপনি তেল মারবেন, তাহলে তেল মারতে গেলে তো ওটাকে একটু বাড়িয়ে বাড়িয়ে বলতে হবে, তো এরা এই লেভেলে বাড়ায় বাড়ায়, আমাদের রুব্রিক্স আছে কিন্তু এক্সাজারেটিং, আমি পার্থক্য করেছিলাম না, এক্সাজারেটিং আর সিম্পটম বলেছিলাম মনে হয় এগুলা নিয়ে। তো এই এক্সাজারেটিংটা কিন্তু তার মধ্যে পাওয়া যায়, সেটা আপনি তার কথায় পাবেন, তার এক্সপ্রেশনে পাবেন, তার
বিভিন্ন ধরনের বিহেভের মধ্যে পাবেন, আচরণের মধ্যে পাবেন। তো লাইকোপোডিয়ামের সব সময় কিন্তু এই ধরনের বিহেভ থাকে। তো মাঝে মধ্যে আপনার কাছে মনে হবে যে এই মানে সে যখন কথা বলবে, আমি তো অল্প অল্প করে বললাম, এত তো বলা সম্ভব না, অত লিখাও সম্ভব না, মনে রাখাও সম্ভব না। তো মাঝে মধ্যে এদের প্রশংসা শুনতে শুনতে আপনি নিজেই হারিয়ে ফেলবেন, এটা কি আমি আমার সম্পর্কে বলছে না অন্য কেউ। মানে আপনার কাছে এতই অতিরিক্ত মনে হবে, হ্যাঁ, আপনার মনের মধ্যে মানে আরে পেটা এগুলা কি তেল মারিস, এগুলা আমি বুঝি, কাজের কথা বল, এই রকম ভিতরে আপনার আপনার মধ্যে চলে আসবে। তো ঠিক এই রকমই এন্ট্রি কিন্তু লাইকোপোডিয়াম আপনার চেম্বারে, আপনার ক্লিনিকে বা আপনার কক্ষে এসে দেবে। এটা ভোলা যাবে না, এটা লিখে রাখারও জিনিস না, এটা আপনার মাথায় রাখতে হবে। লাইকোপোডিয়ামের এন্ট্রিটা কিরকম হচ্ছে, আপনার চেম্বারে যখন ঢুকছে তখন কিরকম হচ্ছে। ঠিক আছে? তো লাইকো যখন আপনার ক্লিনিকে আসবে, আপনার চেম্বারে আসবে, তখন আপনাকে এটাও দেখতে হবে তার সহনশীলতা, রহন সহন, তার পোশাক আশাক, গেট আপ, হ্যাঁ, তার প্রেজেন্টেশন, এই বিষয়গুলো কিন্তু আপনাকে দেখতে হবে। এটা মানে ওই পার্সনটাকে বোঝার জন্য এটা খুবই জরুরি। এবং ওটাতে আপনি বুঝতে পারবেন সে আসলে কোন ক্লাসে বিলং করে, সে কোন ক্লাসের, এই পার্সনটা কোন ক্লাসের, এটা কিন্তু তার কি বলে পোশাক আশাক দিয়ে আপনি বুঝতে পারবেন। এখন একজন লেবার সর্দার, সে অবশ্যই সুটেড বুটেড হয়ে আসবে না, এটা খুবই স্বাভাবিক। যদি চলেও আসে তখন আমরা আমাদের ভিরেট্রাম বা আদার্স কিছু মেডিসিন আছে, আমরা সেই দিকে হয়তো চিন্তা করব। কিন্তু আপনাকে ক্লাস বুঝতে গেলে এটা নিতে হবে। দেখেন, আমাদের একটা খুব চমৎকার রুব্রিক্স আছে, আমি এই লাইকোপোডিয়ামের ক্ষেত্রে এই রুব্রিক্সটা খুবই প্রযোজ্য থাকে সূক্ষ্ম লেভেলে। বিভিন্ন সময়ে লাইকোপোডিয়ামের পেশেন্টের মনের মধ্যে এটা ঢুকে থাকে, সেটা হলো হার্ড ফর ইনফেরিয়র অ্যান্ড কাইন্ড ফর সুপিরিয়র, চারটা মেডিসিন আছে, হ্যাঁ। তো লাইকোপোডিয়াম হার্ড ফর ইনফেরিয়র। ইনফেরিয়র মানে কি? ইনফেরিয়র মানে হচ্ছে যারা তার থেকে ক্ষমতায় কম, তার থেকে তার পাওয়ার কম। আর কাইন্ড ফর সুপিরিয়র মানে তার থেকে পাওয়ার বেশি, তাদের প্রতি সে কাইন্ড থাকে। আর যার পাওয়ার কম, তার প্রতি সে একদম খুব নির্দয়, নিষ্ঠুর। তো এই রুব্রিক্সটা মূলত লাইকোপোডিয়ামের সাথে, এটা একটা রিলেটিভ, মানে রিলেটিভিটির একটা রুব্রিক্স। এটা কিন্তু নির্ভর করে, মানে আপনি মানে লাইকোপোডিয়াম যখন নিজেকে সুপিরিয়র ভাববে, তখন আপনার থেকেও যদি সে আপনার চেম্বারে আসছে, তো আপনার থেকেও যদি সে নিজেকে সুপিরিয়র ভাবে, তখন তার আচরণটা ওইরকম করবে। আবার দেখা যাচ্ছে যে সে যদি এসেই মনে করে যে না, আমি তো ডাক্তার সাহেব হাব ভাব দেখে বলতে মনে হচ্ছে তো খুব রাশভারী টাইপের লোক, তখন তার আচরণটা আবার ওরকম হবে। ওই ব্যক্তি যদি ধরেন যে খুব ধনী পার্সন হয়, অনেক, আমার চেম্বারে মাঝে মধ্যে আসে অনেক বড়, তার শেষ শহরে 5 জন 7 জন বড় লোকের মধ্যে এরকম, অথবা দেখা যাচ্ছে যে বড় ব্যাংক অফিসার, ম্যানেজার, এই লেভেলের যখন লোক আসে বা বড় বিজনেসম্যান আসে, তখন তাদের প্রেজেন্টেশনটা আবার কিন্তু আলাদা হয়। তার মানে আপনি একটা ফিক্সড একটা জায়গা নিয়ে এই রুব্রিক্স আপনি কিন্তু নিতে পারবেন না, ধরতে পারবেন না। ম্যান টু ম্যান, পার্সন টু পার্সন এই ভাবনাগুলা, কথাগুলা চেঞ্জ হয়। এই কারণে ভাষ্য ধরে আগানোটা কিন্তু খুব রিস্কি, আমি বারবারই এটা বলি। তো একজন লাইকোপোডিয়াম আসছে, আমি একটা পেশেন্টের কথা বলছি, সে সিম্পল কিছু জব করে আর কি, একটা প্রাইভেট কোম্পানিতে জব করে। তো প্রথমকেই যেহেতু মানে খুব ছোটখাটো পোস্টে আছে, তো এই জন্য তার মধ্যে তেমন কোনো কনফিডেন্স নাই কথাবার্তার মধ্যে। যখন প্রথম থেকে ঢুকলো, ঢোকার মধ্যেই তার ওই যে লাইকোপোডিয়ামের যে জড়তা, হ্যাঁ, এই হাসি, এই এই বিষয়গুলা, মানে টিমিডিটি, যেটা টিমিডিটি, লাজুকতা, একদম ওই রকমই, জাস্ট সাইলেশিয়ার মতন। আমার সাইলেশিয়ার যারা ক্লাস করেছেন তারা ডেফিনেটলি তাকে ওইটুক দেখেই সাইলেশিয়া দেওয়ার মতন হয়ে যাবে, এইরকম সাইলেশিয়া, সাইলেশিয়ার মতন লাইকোপোডিয়াম। তো এই টাইপের পেশেন্ট যারা, ওই যে আমি বললাম ইনফেরিয়র, নিজেকে ইনফেরিয়র ভাবে, হ্যাঁ, নিজেকে ইনফেরিয়র ভাবে, যার কাছে যাচ্ছে তার তুলনায় ইনফেরিয়র ভাবে, তারা যখন আপনার সামনে আসবে, তখন তারা কথাবার্তা মানে শরম পাবে, লজ্জা পাবে, টিমিড হবে, কথাবার্তায় আপনি একদম লাজুকতাপূর্ণ কথাবার্তা আপনি পাবেন। ঠিক আছে? ফ্লাটারিং, এই টাইপের পার্সনরা, মানে টিমিডিটির লেভেলটা কেমন থাকে এটা বুঝেন।
আমি তো বললাম যে লাইকোপোডিয়াম ফ্লাটারিং করতেই থাকে, লাইকোপোডিয়াম ফ্লাটারিং করতেই থাকে, এটা মানে প্রথম ভিজিটে তো আপনি পাবেনই। তো এই টাইপের পেশেন্টরা প্রথমে এসে যে ফ্লাটারিংটা করবে, ফ্লাটারিং করতে যেয়ে নিজে ঘাবড়ায় যাবে, তাহলে তার কনফিডেন্সের লেভেলটা কেমন থাকে দেখেন। অথবা যে সে যদি ফ্লাটারিং করে, তখন দেখবেন যে এমনি তো ফ্লাটারিং তেল মারতে গেলে তো মানুষ একটা স্বতঃস্ফূর্ততা নিয়ে কথা বলে, একটু এক্সাজারেটিং করে, বাড়ায় বাড়ায় বলে না। এই টাইপের পেশেন্ট গুলো তখন দেখা যাচ্ছে ধীরে ধীরে ফ্লাটারিং করে, খুব স্লোলি কথা বলবে, ধীরে ধীরে মানে প্রশংসাও করবে ধীরে ধীরে। হ্যাঁ, তার মধ্যে একটা স্মাইল থাকবে, অযথায় হাসবে, হে এরকম। আমাদের এক বড় ভাই আছে, উনি টিভি নিউজ পড়েন, একবারে সেম হাসবে, খালি জাস্ট মুখটা এই জয়লেস। মানে আমি যখন লাফিং জয়লেসটা চিন্তা করেছি, মানে শিখেছি বা বুঝেছি, তখন তার কথাটা আমার মনে আসছে। আমি দেখি বিটিভিতে নিউজ পড়েন, আমি যদি তার কোনো নিউজ কালেক্ট করতে পারি আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। কথা বলতে এরকম একটা হাসি দিয়ে দেয়, জাস্ট হচ্ছে এরকম করে মুখটা, মানে হাসির মতন মুখটা করে আর কি, ওটা হাসি না। তো অযথা অকারণে সেই স্মাইলটা দিয়ে আপনার কাছে তখন মনে হবে যে কেন হাসছে, অকারণে হাসছেটা কেন। যদি এই অবজারভেশনটা করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন, না হলে কিন্তু আপনি তার কথায় হারায় যাবেন, আপনি বিভ্রান্ত হবেন। কারণ লাইকোপোডিয়াম কিন্তু ম্যানিপুলেটিভ, হিপোক্রেটস ম্যানিপুলেটিভ, এগুলাকে কিন্তু চেনা যায় না, এই কারণে আপনি চিনতে পারবেন না। তখন আপনার কি হবে জানেন, আপনি তখন ফার্স্ট যে কনফিউশনটা করবেন সেটা ফসফরাসের মতো। কারণ ফসফরাসের সাথে যদি মানে আমি আপনাকে বলি, আপনার চেম্বারে কোন একটা পেশেন্ট আছে, পেশেন্ট এসে আপনি আপনি তার সাথে কথা বলে খুব মজা পাচ্ছেন, ভাবিটা কেন আসছে না তার জন্য ওয়েট করছেন, 1 মাস পরে আসতে বলছিলাম সে কেন আসলো না, ভাইটা কেন আসলো না, এরকম যখন কোনো ফিলিংস আপনার মধ্যে তৈরি হবে, ফসফরাসের কথা মাথায় আনবেন। কারণ ফসফরাস হচ্ছে এইরকমই, তারা খুব ভালো ব্যবহার করে। হ্যাঁ, ফসফরাসও কিন্তু হিপোক্রেটস, লাইকোপোডিয়ামও হিপোক্রেটস, কিন্তু ওর ফসফরাসের হিপোক্রেটসদের মধ্যে একটা মাধুরতা, একটা ভালো লাগা বোধ থাকে, আপনি তার প্রতি আকৃষ্ট হয়ে থাকবেন। হ্যাঁ, কিন্তু লাইকোপোডিয়ামে হবে না। হ্যাঁ, লাইকোপোডিয়াম আপনাকে ওরকম রেফারেন্স দিবে, ওরকম সম্মান, কিন্তু তার মনের মধ্যে কোনো রেসপেক্ট থাকবে না আপনার মধ্যে বা আপনার প্রতি। সে তার কার্যতা সিদ্ধি করার জন্য, মানে যে উদ্দেশ্যে আসছে সেটা সাধনের জন্য আপনার সাথে করে হাসবে, করে হাসলো, কথায় কথায় মাঝে মধ্যে সে হাসিগুলা দিবে, বলতেছে বলতে বলতে হাসিগুলা সে দিবে, তার ইমপ্রেশনটা বজায় রাখার জন্য, তার যে উইকনেস আছে সেটাকে হাসি মানে ঢেকে দেওয়ার জন্য সে হাসিটা দেয়। হ্যাঁ, এবং ফ্লাটারিং করার সময় সে অবশ্যই হাসিটা দেয়, কারণ ফ্লাটারিং মিথ্যা কথা বলতে গেলেও তো অনেক সময় চোখে মুখে ফুটে ওঠে না, হাসি দিয়ে সেটাকে ঢাকার চেষ্টা করে। খুব ভালো করে মনে রাখবেন। তাহলে ফ্লাটারিং মানে হচ্ছে চাটুকারিতা করা, তেল মালিশ করা, মালিশ মারা। হ্যাঁ, মালিশ মারা। চাটুকারদের একটা জিনিস নোট করে নেন, চাটুকারদের যারা মোসাহেব আছে, চাটুকারদের বেশিরভাগই হলো লাইকোপোডিয়াম। এই পৃথিবীতে যত চাটুকার আছে তার ম্যাক্সিমাম হলো লাইকোপোডিয়াম, এটা মাথার মধ্যে রেখে নেন। হ্যাঁ, তারা এইরকম করে কারণ তারা একটা ভালো ইমপ্রেশন তৈরি করতে চায়, একটা ভালো ইমপ্রেশন তৈরি করার জন্য বেসিক্যালি তারা এরকম মশলা মারে, অনেক কমছে না, মালিশ মারে। এবং সাথে সাথে একটা সময় নেয় বা একটা সময় পার করে, মানে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব ভালো করে মাথায় রাখেন। হ্যাঁ, কেন সে ফ্লাটারিংটা করে এটা আপনাকে বুঝতে হবে। ফার্স্ট একটা পেশেন্ট আসছে যে আপনার সম্পর্কে জানেই না, সে কেন এসে আপনাকে ফ্লাটারিং করা শুরু করলো, খুব ভালো করে বোঝেন। আমি কারণগুলোতে সবসময় ওয়াইটাকে গুরুত্ব দিই, আপনারাও ওয়াইটাকে গুরুত্ব ইয়ে করেন। দেখেন, আমি পার্সন, আমরা কি রুব্রিক্স বললাম, হার্ড ফর ইনফেরিয়র, সফট ফর হার্ড ফর ইনফেরিয়র, সফট ফর সুপিরিয়র। এবার আমি লাইকোপোডিয়াম, আমি তো জানি না আপনি ডাক্তার, আপনি কি হার্ড না সফট, তো এইটা বোঝানোর জন্য তো একটা সময় লাগবে। এই সময়টা পার করে কি চুপ করে বসে থাকবো, বেড়াইটা কার মতো না করে থাকবো, তা কিন্তু না। এ করে কি এরকম চাটুকারিতা করে, এই যে হাসি ঠাট্টা হ্যান ত্যান করে তেল তেল মেরে একটা সময় নিয়ে আপনার টেম্পারমেন্টটা বোঝে। হ্যাঁ, আপনার টেম্পারমেন্টটা বোঝে যে ডাক্তার সাহেব কি হার্ড না সফট, তাহলে তাকে সেই অনুযায়ী, আমি বারবারই বলছি যে আপনার এই যে হার্ড ফর ইনফেরিয়র, সফট ফর সুপিরিয়র, এই রুব্রিক্সটা কিন্তু একটা রিলেটিভিটির একটা রুব্রিক্স, এটা কিন্তু বুঝতে হবে। সে যদি আপনাকে হার্ড মনে করে তাহলে এক ধরনের, যদি সফট মনে করে, খুব ইন্টেলিজেন্ট তো এরা, সফট মনে করে তখন
আরেকটা জিনিস, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, আপনারা খুব ভালো করে মাথায় ঢুকায় নেন। তো আপনি এই পার্সনের ইন্টারভিউ শুরু হওয়ার দেখা যাচ্ছে 2-3 মিনিটের মধ্যে আমার কাছে মনে হলো সে খুব টিমিড একজন পার্সন, মানে সাইলিশিয়ার মতন আর কি। হ্যাঁ, কারণ মানে দেখেন সাইলেশিয়ার এই জড়তা গুলা থাকে, এটা মানে এটার প্রেজেন্টেশনটা কি থাকে, তোতলাচ্ছে, কথা বাড়িয়ে যাচ্ছে। আমরা বলছিলাম কি শাই স্টুল, অর্ধেক ওয়ার্ড বাহির করে দিচ্ছে, অর্ধেক কথা আবার গিলে খাচ্ছে, তাই না? আমরা বডি সোল এন্ড ভাইটাল ফোর অ্যাক্সেস নিয়ে আমরা কাজ করছি, তাই না? তো তার বডি ওই কাজটা করে। পায়খানাটাকে, সাইলেশিয়ার পায়খানা কি হয়, বাড়ায় আবার ভিতরের দিকে ঢুকে আসে, তাই না? এটা আমরা সাইলেশিয়ার কি নোট জানি। তো লাইকোপোডিয়াম আমাদের টিমিডিটি থাকে। লাইকোপোডিয়াম সবসময় নতুন জিনিসের প্রতি বা নতুন কিছু নিয়ে তার কিন্তু সমস্যা হয়, প্রবলেম তৈরি হয় তার মধ্যে। সবসময় এক ধরনের, মানে এটা কিন্তু ফেয়ার প্রভার্টি না, তার মধ্যে এক ধরনের প্রভার্টির বিষয় কিন্তু চলে আসে। ফেয়ার বলে না, মানে একদম ওভারঅল টোটালিটি একটা প্রভার্টির বিষয় থাকে। এই জন্য সে কনভারসেশনের শুরুতে এইরকম করে আপনার সাথে কিছুটা অ্যাডজাস্ট হওয়ার চেষ্টা করে। হ্যাঁ, আপনাকে কিছুটা রোভারেন্স দিবে। এই রোভারেন্স দেওয়ার সময় আপনি দেখবেন যে তার মধ্যে কিছুটা জড়তা চলে আসছে। আর আমরা ভুলগুলো কিন্তু তখনই করে ফেলি, মেডিসিন কিন্তু তখনই চেঞ্জ করে ফেলি। তো রুগী এসে বলবে যে ডাক্তার সাহেব আমার কিছু একটা সমস্যা, ধরে নেন এক্স ওয়াই জেড, আমার রুগী এইভাবে বলে যে ডাক্তার সাহেব আমার প্রবলেম হচ্ছে, দেখেন আমি যেভাবে বলতেছি এইভাবে বলে, আমার প্রবলেম হচ্ছে মাথা মাথা ব্যথা, সর্দি, সাথে সাথে এই আমার এই পেট ব্যথা, এইভাবে থেমে থেমে কথা বলবে, বুঝছেন? সাইলিশিয়াও কিন্তু বলতেছিল এরকম, সাইলিশিয়া তো তোতলাচ্ছিল, কিন্তু এও এভাবে থেমে থেমে কথা বলবে। কথা বলতে বলতে যখন সে মেজার করে ফেলবে যে আপনি মাইল্ড প্রকৃতির, আপনি পালসিটিলা, বা আপনি এই আর বলেন তো দুই একটা নরমাল কার্সিনোসিন, অত রাগ টাগ নাই, খুব মাইল্ড, ইজি গোয়িং, হ্যাঁ, বেলেডোনা টাইপ, তো আপনি গুরুগম্ভীর না, তখন সে আপনাকে কিছুটা সম্মান দিবে, সেটা ঠিক হবে, ঠিক আছে। কিন্তু যেই এই বুঝে ফেললো যে আপনি মাইল্ড প্রকৃতির, তখন দেখবেন যে তার কথার মধ্যে কনফিডেন্স চলে আসবে, তার কথার মধ্যে সে জড়তা যেটা ছিল 2 মিনিটের জড়তা, সেটা কিন্তু চলে গেল। আপনার কাছে আশ্চর্য লাগবে যে 2 মিনিট আগে এই লোকটার মুখ দিয়ে কোনো কথাই বাড়াচ্ছিল না, এখন কি এমন হলো হঠাৎ করে যে তার কথার মধ্যে ফ্লুয়েন্সি চলে আসলো, সে গটগট গটগট করে কথা বলতেছে। এইরকম সূক্ষ্ম অবজারভেশন আপনাদেরকে করতে হবে, আপনাদেরকে খেয়াল করতে হবে। এগুলো কোথাও পাবেন না, ম্যাথমেটিকায় নাই, এই অবজারভেশন, এই অবজারভেশন গুলো আপনাদের করতে হবে। দেখেন লাইকোপোডিয়ামের আমাদের খুব সুন্দর কয়েকটা রুব্রিক্স আছে, আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হলো টিমিডিটি পাবলিক অ্যাপিয়ার ইন, টিমিডিটি পাবলিক অ্যাপিয়ার ইন। দ্বিতীয়টা হলো টিমিডিটি পাবলিক অ্যাপিয়ার ইন, অ্যাপিয়ার ইন টক ইন পাবলিক টু। প্রথমটা হলো পাবলিকের সামনে যেতে টিমিড হচ্ছে, লজ্জা পাচ্ছে, লাজুকতা, হ্যাঁ, জড়তা। পরেরটা কি, টক ইন পাবলিক, মানে পাবলিকের সামনে যে কথা বলতে তার জড়তা আসছে। তারপরেরটা কি, এটাতে একমাত্র লাইকোপোডিয়াম আছে, সেটা হচ্ছে টক ইন টিমিডিটি পাবলিক অ্যাপিয়ার ইন টক ইন পাবলিক টু ক্যাপাবল টু বার্ড, মানে সে পাবলিকের সামনে কথা বলতে পারে কিন্তু জড়তা। তাহলে এটা ধরার জায়গাটা কোনটা, এটা ধরার জায়গা কিন্তু একটা, এটা কোনো ম্যাথমেটিক্যাল বা কোনো ব্যাখ্যা আপনি পাবেন না, এটা ধরার একটাই জায়গা, সেটা হলো ক্যাপাবল, সে পারে। পারে কিন্তু প্রথমে সে পারলো না, সে কিভাবে কথা বলতে হবে, কিভাবে তার কষ্টের কথাগুলো বলতে হবে, থেমে থেমে বলতে, মানে ডাক্তার সাহেব এই যে এখানে এই ব্যথাটা এইখানে, মানে এখান থেকে এখানে, থামে থামে, আমি তো দ্রুত বলছি, মানে ও এই যে পেটে, এরকম করে কথা বলবে, বলতে বলতে তারপর বলে হ্যাঁ ডাক্তার সাহেব আমার পেটের, যখন বুঝে গেল ডাক্তার সফট, তখন তার কথাগুলো ওই রকম শুরু হয়ে গেল, গড়গড় করে বলে দেবে। ঠিক আছে, তাহলে টিমিডিটি পাবলিক অ্যাফেয়ার ইন টক টু ক্যাপাবল, টক ইন পাবলিক টু ক্যাপাবল বাট নট, এই রুব্রিক্সটা তাহলে আপনারা বুঝে গেলেন। কিন্তু প্রথম দিকের জড়তা, পরের দিকে সে বুঝাই দেবে যে না জড়তা নাই, এইটাকে আপনারা খুব সুন্দর নিতে পারবেন। আরো কিছু
রুব্রিক্স আছে, যেমন আমি একটু শেয়ার করি আপনাদের সাথে। এই ভাবনাগুলা এই প্রথম কনভারসেশনের মধ্যে আসে। এটা হচ্ছে কন্ট্রাডিকশন, ইনটলারেন্স অফ কন্ট্রাডিকশন, সরি এটা ভুল করে দিয়ে দিলাম। অ্যাংজাইটি, নিউ থিংস, কয়েন্সিস, ডাক্তারটা নতুন, ডাক্তার নতুন, তার কাছে আমি নতুন কনভারসেশন করতেছি, তখন সে অ্যাংজাইটিতে ভোগে। ওই অ্যাংজাইটি থেকে এরকম হয়। ফেয়ার স্ট্রেঞ্জার্স অফ, ইস্টামনিয়ামের মধ্যে থাকি, ফেয়ার স্ট্রেঞ্জার অফ, ডাক্তার আমার অপরিচিত, তারকে নিয়ে আমার ভয় তৈরি হচ্ছে। তারপরে স্ট্রেঞ্জার্স প্রেজেন্স অফ স্ট্রেঞ্জার্স অ্যাগ্রাভেশন, নতুন কেউ আসলে, স্ট্রেঞ্জার মানে কি অপরিচিত আগন্তুক, তার উপস্থিতিতে সমস্যাগুলো বেড়ে যায়, কথাবার্তা গুলা বেড়ে যায়। ঠিক আছে? তো টিমিডিটি পাবলিক অ্যাবাউট অ্যাপিয়ার ইন থাকবে যখন প্রথমবার আপনি তার সাথে মিশবেন, বা প্রথমবার আপনার কাছে সে যখন আসবে। এবার যখন সে বুঝবে যে ডাক্তার একজন খুবই জলি পার্সন, সে অনেক হাসি খুশি, সে অতটা ভাব গম্ভীর্য নাই, হ্যাঁ, তখন সে সাথে সাথে হে করে হাসা, হে কোনো জয়লেস হাসি, হে করে হাসা শুরু করবে এবং কথা বলা শুরু করবে এবং আপনার সাথে তাল মিলানো শুরু করবে। এবার এটা গেল আপনি যদি জলি পার্সন হন। কিন্তু আপনি যদি প্লাটিনার মতন হন, অরামের মতন হন, আপনি তো ডাক্তার, আপনিও তো হতে পারেন ওরকম, তখন কি হবে? তখন এরকম সিরিয়াস টাইপের ডাক্তারের সাথে সে কিন্তু ওই টিমিডিটি, পাবলিক অ্যাফেয়ারটা শেষ পর্যন্ত কিন্তু বজায় রাখবে। বুঝতে পারছেন? খুব সূক্ষ্ম। সে যখনই মেজার করে ফেললো আপনি জলি পারসন, অত ইয়ে না, বেলেডোনা টাইপ, পালসেটিলা টাইপ, তখন তার টিমিডিটি হয়, হ্যাঁ ডাক্তার সাহেব এই হয়েছে ওই হয়েছে, আপনার সাথে তালে তাল মিলায় আপনার সাথে আগাবে। কিন্তু যখনই সে মনে করলো না, এটা মেজার করে ফেললো যে এই তো হার্ট ফর সুপিরিয়র, এই তো হার্ট, হ্যাঁ এই প্লাটিনা, এই ডাক্তার সাহেব অরাম টাইপের, তখন তার ওই টিমিডিটিটা কিন্তু শেষ পর্যন্ত থাকতে থাকবে। খুবই মাথায় রাখবেন, খুবই ইন্টেলিজেন্ট, দ্রুত বিষয়বস্তুকে সে মেজারমেন্ট, 2 মিনিট সময় নেবে আপনাকে জাজ করতে, 2 মিনিট, আরো কম সময় নেবে, কিন্তু 2 মিনিটের বেশি নেবে না। 2 মিনিটের মধ্যে আপনাকে মেজার করে ফেলবে, আপনাকে মেপে ফেলবে আপনার ওয়েট কতখানি, এবং তারপরে সে অনুযায়ী সে আচরণ শুরু করবে। ঠিক আছে? তো এই বিষয়টার সাথে খুব খুব কাছের একটা রুব্রিক্স মেলে, এটা লিখে নেন, সিনথেসিস রেপার্টরিতে আছে। সেটা হচ্ছে অ্যাংজাইটি অ্যান্টিসিপেশন ফর্ম কপ when time comes but able to, anxiety anticipation phone coped when time to come but not able to। বুঝতে পারছেন? অর্থাৎ তার ওই বিষয়ের সাথে অ্যাংজাইটি আছে যেটা তার কাছে আননোন, হ্যাঁ, যেটা সে আগে জানে না, কিন্তু যখনই সে ওই বিষয়টাতে ইউজ টু হয়ে গেল, পরিস্থিতিটা বুঝে গেল, হ্যাঁ ডাক্তার সাহেব অরাম না, প্লাটিনা না, ডাক্তার সাহেব হচ্ছে পালসিটিলা বা বেলেডোনা, তখন সে খুব ভালোভাবে ম্যানেজ করে নিতে পারে, কোপ স্টাফ হয়ে যায়, ম্যানেজ করে ফেলতে পারে। হ্যাঁ, লাইকোপোডিয়াম কিন্তু এরকমটা করে। তো লাইকোপোডিয়াম সাইলেশিয়া বেসিক্যালি তার ইমেজ নিয়ে খুব কশাস থাকে। আমাদের একটা রুব্রিক্স আছে না, কশিয়াস, এই কশাসের কিন্তু এক একজন এক এক কারণে কশাস থাকে। কশাসের মধ্যে অনেকগুলো মেডিসিন আছে, আমি কশাস নিয়ে তো দীর্ঘ আলোচনা করেছি। তার মধ্যে লাইকোপোডিয়াম শুধুমাত্র কশিয়াস হচ্ছে কি নিয়ে, তার ইমেজ নিয়ে। সাইলেশিয়া আছে, সাইলেশিয়াও কিন্তু তার ইমেজ নিয়ে কশাস, কিন্তু সাইলেশিয়ার প্রয়োজন আলাদা, তার নিডটা প্রয়োজন আলাদা, লাইকোর নিড আলাদা। এটাতে আমাদেরকে ডিফার করতে হবে। ঠিক আছে? তো লাইকোপোডিয়ামের প্রত্যেকটা সেন্টেন্স বলার পর এই যে বিরতি দিল, আমি একটু আগে বললাম, তো প্রত্যেকটা সেন্টেন্স ও তো ওয়ার্ড বলার পরে প্রথম অবস্থাতে সে একটা করে ওয়ার্ড বলছে, ওয়ার্ড বলার পরে বিরতি দিচ্ছে। কিন্তু লাইকোপোডিয়ামের ইন জেনারেল হয় কি, একটা করে একটা বাক্য বলার পরে সে চিন্তা করে, সে ভাবে, মিলি সেকেন্ডের মধ্যে সে ভাবে যে আমি যে কথাটা বললাম সরি, সে কথাটা কি ওয়েটফুল হলো, আমার লেভেলের হলো, আমার মতন হলো। যদি সে বুঝতে পারে যে না, আমার লেভেলের কথা হচ্ছে না, ডাক্তার সাহেব আমাকে নিচু লেভেলে দেখতেছে, তখন সে কথা ফিল্টার করা শুরু করবে। ভালো করে বুঝেন, একটা করে লাইন বলতেছে আর চিন্তা করতেছে আমি কি ওয়েটফুল কথা বললাম নাকি আন্ডার ওয়েটের কথা হলো। হ্যাঁ, এবার যখনই সে বুঝতে পারলো যে না একটু ওয়েটলেস কথা হয়ে যাচ্ছে, তখন সে কথাগুলোকে কিন্তু ফিল্টার করবে। আমরা কিন্তু একটু শুনে ইয়ে করবো না, আমরা বোঝার চেষ্টা করবো কেন সে করে। হ্যাঁ, কারণ লাইকোপোডিয়ামের ভয়, লাইকোপোডিয়ামের
ফাইট হলো তার পাওয়ার চাই, সে সব সময় পাওয়ারটাকে খাটাতে চায়। এজন্য তার কাছে মনে হয় আমি যখন কথা বলছি আমার মধ্যে ওরকম ওজন আসছে কিনা, আমার কথার মধ্যে, আমার বাক্যের মধ্যে ওরকম ওজন আসছে কিনা। হ্যাঁ, আমার সামনের আমার কথা কি হালকা ভাবে নিচ্ছে, সে আমার কম ওজন মনে করছে না, এরকম এরকম। এজন্য সে প্রত্যেকটা সেন্টেন্সকে ফিল্টার করে, বলা দরকার তার মুখে চায় না, বলবে না। হ্যাঁ, অনেক সময় আপনারা তার মধ্যে তোতলামু চলে আসে, বলে না তো, ওই কারণে বলার পরে দেন 2-4টা ওয়ার্ড বলার পরে তার কাছে মনে হয়েছে যে না আমার ওয়েট লেস হয়ে যাচ্ছে, তখন তার মধ্যে তোতলামু ভাবটা চলে আসে। এবং মাঝে মধ্যে সে কি করে, এত বেশি হাসে, হে করে হাসতে থাকে, এই হাসি দিতে থাকে, এই হাসি, এত হাসে এত হাসে, তখন আপনি বুঝতে পারবেন যে সে কেন হাসতেছে এবং কেন সে আসছে, এই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন। কিন্তু এবারের প্রশ্ন হলো, লাইকোপোডিয়ামের কি দরকার এমনটা করার, এমন করার দরকার কেন? কারণ সে ওই বিষয়টাকে লুকাতে চায়। যে কোন বিষয় লুকাতে চায়? যে কথাটা বা যে ওয়ার্ডটা তাকে ওয়েটলেস বানায় দিবে। অথবা দেখা যাচ্ছে সে এই হাসাহাসি বাদ দিয়ে অনেক বড় বড় কথা বলে ফেলতেছে, এক্সাজারেট করে কথা বলতেছে, যেটা তার বলা উচিত না। আপনার কাছে মনে হবে এই লোকের মুখ থেকে এই ওয়ার্ডটা যায় না, এই কথাগুলো তার বলা সমুচিত না, ওই লেভেলের না। এইভাবেও কিন্তু আপনারা তাকে মেজার করতে পারবেন লাইকোপোডিয়ামকে। তো আমি গতদিন একটা রুব্রিক্সের কথা বলছিলাম, অ্যানসারিং ইভার্সিবলি। হ্যাঁ, রুব্রিক্সটা বলেছিলাম, মনে আছে মনে হয়, এভার্সিভলি কথা বলে। সে যে কথাগুলো বলবে সঠিক হয় না, টু দা পয়েন্ট হয় না। নাক্স ভূমিকার যেরকম কথা বলে, আমাদের নাক্স ভূমিকা কি একদম টু দা পয়েন্ট কথা বলে, অক্ষর অক্ষর। আর্সেনিকও কিন্তু তাই বলে। কিন্তু নাক্স ভূমিকার কথা বলবে সেরকম সে বলতে পারবে না, কারণ লাইকোপোডিয়াম সে কথাগুলো চেঞ্জ করে করে বলছে। কথা বলার পরে যখন তার মনে হচ্ছে হ্যাঁ আমার ওয়েটটা তো কমে যাচ্ছে, তখন সে প্রসঙ্গটা ঘুরাই ফেলতেছে, মুহু পরিবর্তন করছে, মানে প্রসঙ্গ চেঞ্জ করে ফেলছে, সেন্টেন্স চেঞ্জ করে ফেলছে, তার বক্তব্য চেঞ্জ করে ফেলতেছে। তার আছে একটা, বলতেছে আরেকটা, সে বলতে চাচ্ছে একটা, দেখাচ্ছে আরেকটা। এরকম আপনি কিন্তু তার সাথে কথা বলতে দেখবেন, আপনার কাছে মনে হবে প্রত্যেকটা সেন্টেন্স বলতে সে নিজেকে উপস্থাপন রীতিমতো স্ট্রাগল করতেছে। আপনি দেখবেন কোনো স্বতঃস্ফূর্ততা নাই, ফিল্টার করে করে একদম নিজেকে উপস্থাপন করতেছে, একদম মনে হচ্ছে যে সে খুব স্ট্রাগল করে করে কথা বলতেছে। হ্যাঁ, সঠিকভাবে ক্লিয়ার করে কথা বলতে পারছেন। আপনি অনেক পেশেন্টকে পাবেন, আপনি বুঝতেই পারেন না যে আসলে তার কি প্রবলেম নিয়ে কথা বলতেছে, কোন জায়গা থেকে কথা বলতেছে, এই জিনিসটা কিন্তু মানে বোঝা যায় না। ঠিক আছে, এইটা হলো লাইকোপোডিয়াম। এটা লাইকোপোডিয়ামের খুবই মানে প্রমিনেন্ট একটা ফিচার। আমার এরকমও হয়েছে 2-3টা সিটিং ধরে আসলে তার কি মূল অসুখ সেটাই আমি বুঝতে পারছি না, সিটিং এ আমাকে বুঝাতে পারেনি। একবার একটা স্টেটমেন্ট দেয়, তারপরে প্রথমে হয়তো বললো যে পেটের সমস্যা, তা আমি পেটের সমস্যা নিয়ে ইয়ে করতে করতে পরে দেখছি যে না, পেটের সমস্যা না, সমস্যাটা আসলে তার কানে, কানের না, আবার কান নিয়ে যখন চিন্তা করতেছি পরে আমি তো লিখে রাখি, আমি সব কথা লিখে রাখি না, কি কি ইয়েগুলো হয়েছে সেগুলো একটু করে কি নোটের মতন করে অল্প অল্প করে লিখে রাখি। পরের বারে যখন ইয়ে বলে না ডাক্তার সাহেব ওটা তো আমার ওরকম না, আমার তো আমি তো এই জিনিস, কথা খালি চেঞ্জ। হ্যাঁ, এবং পরে যখন কথাগুলো চেঞ্জ করবে তখন ফিল্টার করে কথা বলতেছে, সেকেন্ড প্রেসক্রিপশন, থার্ড প্রেসক্রিপশনে যে এরকম বিষয়গুলো আমরা মধ্যে দেখা যায়। তো ঠিক আছে।